হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের রমজানের আগের দিনের ভিডিও। আমরা 4 বোন মিলে আমার বাবার বাড়িতে গিয়েছি রমজানের আগে। তো সবাই মিলে একসাথে সময় কাটানোর জন্য তো বাবার বাড়িতে সবাই মিলে একসাথে আগের দিন সময় কাটাইছি। পরদিন আমরা চলে আসব। আমার বড় বোনের বাড়ি বাবার বাড়ির পাশে। তো আমরা ওর বাড়িতে সবাই সকালবেলা চলে গেছি। আর ওইখানে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে সবাই সবার মতন সবার জামাই বাড়িতে সবাই চলে আসছে। তো এখানে আমার বোন দেশি একটা মোরগ আমাদের জন্য রান্না করছে, আবার হাঁসের মাংস, আবার কুমড়োর ফুল, মাটির নিচের আলু, তারপরে লতি দিয়ে ইলিশ মাছ, আরও কত কিছু। যাক, সবাই মিলে অনেক মজা করছি, খাইলাম দাইলাম আর আনন্দ করলাম। এতে আর সব কিছুর মাঝে আমরা আমাদের মাকে অনেক মিস করছি। আসলে সব কিছুর মধ্যে আমাদের মাও আমাদের পাশেই থাকতো, কিন্তু আজকের দিন আমার মা ছিল না, এটাই আমরা অনেক মিস করি। তো এখানে আমার বড় বোন ওর সাধ্য মতো আমাদের জন্য সবগুলো আয়োজন করছে, আর আমি সবগুলো রান্না করছি। আমার বোনের বাড়িতে যেখানে যে আমি রান্না করতে হয়তো আমাদের রান্নাগুলো দেখে এত লোভনীয় মনে হয়েছে, আর খাইতেও সত্যি অনেক মজা হয়েছে, অনেক ভালো লাগছিল সবাই মিলে। আর এখানে আমরা 6 ভাই বোন সবাই মিলে একসাথে ছিলাম, এটাই অনেক আনন্দ ছিল। সব কিছুর মাঝে যেন আমাদের মা ছিল না, এটাই আমাদের বড় দুঃখ। তো মাকে অনেক মিস করছি। এইগুলোর মাঝেও মার কথা মনে করলে অনেক খারাপ লাগে। আজকে হয়তো এই সব কিছুর মাঝে আমার মায়ে থাকতো আমাদের পাশে। তো এখানে আমাদের রান্নাবান্না শেষ হওয়ার পর সবাই মিলে যে খেতে বসে গেলাম, খাইতেছি আর মজা করতেছি। তো আমি এক এক করে সবগুলো আগে একটা একটা করে ট্রাই করলাম, আর নিজের রান্না খেয়ে নিজেই ফিদা হয়ে গেছি। ইলিশ মাছ আর লতি এত মজা হয়েছে যা বলে বোঝাতে পারতেছি না। আমাদের মাছ মাংস হার মানাই দিছে। তো আমরা সবাই অনেক মজা করে খাইছি। আর এখানে আমাদের আব্বাকেও মিস করছি। আজকে যদি আব্বা বাড়িতে থাকতো তাহলে আমাদের সাথে হয়তো খেতে পারতো। মা নাই, মায়ের পরিবর্তে আমাদের বাবা এখন আমাদের সব কিছু। তো এখানে আমাদের সবগুলো খাওয়া খাইতেছি। আর আমার বোনের বাড়িতে বোন নিজের সাধ্য মতন আমাদের জন্য অনেক কিছু করতেছে। আর এটা আমার সে যে বোন, ও বলতেছে তোরা সবাই মাংসগুলো খেয়ে আমাকে যত ঠ্যাং ঠুং হাত পা গিলা গলা এগুলা দিয়ে ধরা দিছস। তো খেতে পারতেছিল না, ও বলতেছে যে আমি ওর সাথে শেয়ার করতে। তো আমি ওর সাথে শেয়ার করছি। আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। সেখানে আমার ভাই সবাইকে কোক দিতেছে। কোক দেওয়ার পর আমার বোন বলতেছে যে আমার সাথে হাড় গুঁড়েগুলো খাও। তারপরে এই যে দেখুন আমার অবস্থা, আমি কোক দিয়ে তারপরে হাঁসের আর মুরগির হাত পা দিয়ে খাইতেছি। আর খাওয়া শেষে আমরা আসলে 4 ভাই বোন 6 ভাই বোন একসাথে হলে অনেক মজা করি। এখানে আমার আফু বলতেছে আমি যেহেতু পরীক্ষা পাশ করছি তো ওদের দাওয়াত করে খাওয়াইছি, তো আমি মিষ্টিও খাওয়াই। দেখুন কি ভাগ্য ভালো, আমাদের মেহমান যাওয়ার সময় মিষ্টি নিয়ে যায়, আর আমাদেরকে ওদের বাড়ি থেকে ওয়ে নিজেই মিষ্টি আনি খাওয়াইতেছে। তো এই যে আমার বাড়ি মিষ্টি নিয়ে আসছে, আমরা খাইতেছি সবাই মিলে খাই। তো আর সবাই মিলে মজা করতেছে। আমার বড় ভাই ও মিষ্টি আনে, বলতেছে যে আমি নিয়ে আসছি, তোমরা সবাই খাও। এগুলা নিয়ে আমরা সবাই মিলে আনন্দ করতেছি আর খাইতেছি। আসলে আমার বড় বোনের মন অনেক 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 ভালো, কিন্তু সবাই ওর জন্য দোয়া করবেন। সবাই এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।